কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে দেখুন আমাদের কুমড়োর জাঙিটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, পাতাগুলো সব পাকা পাকা মতো হয়ে যাচ্ছে। তবে আজকে কুমড়োর পাতা তুলবো না। এই কুমড়োর জাঙির নিচে দেখুন কত এই কানাই শাক হয়েছে। আর এই কানাই শাক কিন্তু খুবই উপকারী শাক। এটা বাতের ব্যথা, তারপরে রাতকানা রোগ দূর করে। এছাড়াও যাদের মুখে রুচি নেই, এই পাতা যদি বড়া বা বাটা খায় তাহলে তাদের মুখের রুচি ফিরে আসে। যাই হোক, এই কানাই শাকের দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ করে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই শাকটা আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের গ্রামের যে কোনো রাস্তার আশেপাশেই কিন্তু পাওয়া যায়। অনেকে জানে তাই ভেষজ উদ্ভিদ হিসাবে খায়, আবার অনেকে জানে না, তারা কিন্তু গরুর খাবার হিসাবেও এটাকে ব্যবহার করে। তবে এটা কিন্তু খুবই উপকারী একটা শাক, আর খেতেও ভীষণ ভালো হয়। এর বড়া বানালে না পাতা, প্রত্যেকটা পাতা একেবারে লুচির মতো করে ফুলবে। আমাদের এখানে এই শাকটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, তো আমরা মাঝে মধ্যেই এই শাকের বড়া বা বাটা খেয়ে থাকি। আপনাদের ওখানে এই শাকটা পাওয়া যায় কিনা বা আপনারা কোনোদিন খেয়েছেন কিনা অবশ্যই একবার জানাবেন। বেশ অনেকগুলোই শাক তুলে নিয়েছি, আর এই দিয়ে কিন্তু হয়ে যাবে। শাকটা তুলে নিয়ে এলাম, এবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শাকগুলো জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ এখন বর্ষার দিন, অনেক বালি বা কাদা থাকতে পারে, তার জন্য খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে বড়া করার জন্য বেশ খানিকটা আতপ চাল বেটে নেব। এখানে দেখুন বেশ খানিকটা আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে হালকা করে বেটে নেব। খুব বেশি বাড়বো না, কারণ বেশি বাটলে কিন্তু ভালো লাগে না, একটু সুজির মতো দানা দানা থাকলেই ভালো লাগে খেতে। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দেবো 2 কোয়া রসুন, একসঙ্গে করে বেটে নেব। আতপ চালটা হালকা করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর বর্ষার দিন উনুন জ্বালাতে অনেক সময় লাগে বলে উনুনটা আমি জ্বালিয়ে রেখেছি, দেখুন তবুও জ্বলছে না। যাই হোক, উনুনটা জ্বালিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এবারে এই চাল বাটার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবো সামান্য একটুখানি কালো জিরা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আতপ চালের ব্যাটারটা রেডি করে নিলাম, আর এদিকে উনুনটাও জ্বলে গেছে। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ঝটপট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এবারে এখান থেকে 2-3টে করে কানাই শাকের ডগা নেব, আর এই ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বো। দেখুন এই পাতার বড়াগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে, প্রত্যেকটা পাতায় কিন্তু একেবারে বড় বড় হয়ে ফুলেছে, এই দেখুন। আর এটা খাওয়ার সময় একেবারে মুচমুচে লাগবে, আর খুবই নরম পাতা, তাই বড়াটা হতেও বেশি সময় লাগবে না। বড়াগুলো ভাজা হয়ে গেছে, একবার তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। আর বর্ষার দিন পাতাগুলো বেশ বড় বড় হয়েছে বলে বড়াগুলো কিন্তু খুব ভালো শেপ হয়নি। যাই হোক, বড়া তো খাওয়া যাবে। বেশ কয়েকটা বড়া ভেজে নামিয়ে নিয়েছি,
এবারে বড়া ভাজার পর পরে যে একটুখানি তেল আছে তার মধ্যেই সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, এবারে দেব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা। এবার একটু নাড়িয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে বেশি একটু ভাজা ভাজা মতো করে নেব, আর তারপরে এই শাকটা দিয়ে দেবো। এরকম কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেবো, তারপর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। শাকটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে থাক, আপনাদেরকে আমি বড়াটা দেখাচ্ছি কেমন হলো। এই বড়াটা কিন্তু ভীষণই মুচমুচে হয়, আর দেখুন একেবারে মুচমুচে, একেবারে মুখে দিলে যে কেউ এই বড়াটা খেতে পারবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে বড়াটা। আজকে যে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপি দুটো ছাড়াও কিন্তু আপনারা যে কোনোভাবে এই শাকটা খেতে পারেন। আর এই শাকটা ভীষণই উপকারী একটা শাক। এই শাকে জন্ডিস, তারপরে বাতের ব্যথা, রাতকানা, তারপরে হচ্ছে চর্মরোগ, অনেক কিছু রোগের কিন্তু উপশম করে। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও খেতে পারেন, বা আপনারা নিজেদের পছন্দ মতো রান্না করেও খেতে পারেন। এটা খেতেও ভালো লাগে, আর এটা ভীষণই উপকারী একটা শাক। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে বেটে নিচ্ছি। লবণ দেওয়ায় শাকের মধ্যে যে জলটা উঠেছিল সেই জলটা দেখে শুকিয়ে গেছে, আর কড়াইয়ে একটু লাগা লাগা মতো হয়ে গেছে। এবার একবার চিংড়ায় নামিয়ে নিচ্ছি। শাকটা এত কচি, দেখুন এতটাই নরম হয়ে গেছে, যেমন একবার বাটছি তাহলেই মনে হচ্ছে যেমন বাটাটা হয়ে গেছে। কানাই শাকটা এতটাই কচি ছিল যে ভাজা হওয়ার পর দেখুন আমি মাত্র 2 বার বেটে নিয়েছি, বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়েছি। আর এরকম বাটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা কম বেশি সবাই বাটা খান। যাই হোক, আজকের আমার এই বাটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আর বড় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।